আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। দুষ্টু বাচ্চাটা আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুষ্টু বাচ্চাটার আজকে থেকে হাফ ইয়ারলি এক্সাম শুরু হলো। অনেক স্কুলে তো শুরু হয়ে শেষও হয়ে গিয়েছে, কিন্তু তাদের স্কুলে একটু লেট করেই হলো মনে হচ্ছে। তো তাকে স্কুলে দিয়ে এসেছি, বসে আছি আর চিয়া সিড খাচ্ছি, সাথে হচ্ছে চাও বসিয়ে দিয়ে এসেছিলাম চুলায়, আর একটু নাস্তা করে নিচ্ছি। সে না থাকলে আমার নাস্তা খেতে একদমই বোরিং লাগে একা একা। এরপরে হঠাৎ ফ্রি বসেছিলাম, খালাও আসেনি কাজের, তো ভাবলাম যে বাচ্চাটা অনেক দিন থেকে জর্দা সেমাই খেতে চাচ্ছে আমার কাছে, তো তার জন্য একটু জর্দা সেমাই করে নেই। তো প্রথমে আমি ঘি দিয়েছি, সাথে একটু তেলও দিয়েছি। ঘিটা হলে বেশি ভালো হয়, সুন্দর ফ্লেভার আসে। আর আমি হচ্ছে এক্সট্রা জর্দা সেমাইতে আজকে হচ্ছে একটু গুঁড়া দুধ অ্যাড করেছি, সাথে হচ্ছে একটু নারিকেলও দিয়েছিলাম। খেতে অনেক বেশি ভালো লেগেছে। সাবাত বলল যে নারিকেলটা দেওয়াতে নাকি তার কাছে বেশি মজা লেগেছে। কি জানি ছোটো বাচ্চা কি বলে আমি বুঝি না, তবে হ্যাঁ অনেকটা মজা লেগেছে আমার কাছেও। আর এই জর্দা সেমাইটা আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করেন। ওনার অনেক রান্নাই আছে, অনেক মজার হয়। তো সাবার যদিও ওনার হাতের জর্দা সেমাইটা এখনও খায়নি, তাই সে আসলে বলতে পারছে না। তো আমি হচ্ছে আজকে বট রান্না করব, এই জন্য হচ্ছে চুলায় একটু বটটাকে সেদ্ধ করে নিব, এই জন্য চুলায় দিয়ে দিয়েছি। সাথে শুটকি রান্না করব। আর এই যে দেখেন লইট্টা শুটকি, এগুলো আম্মু দিয়েছিল, আর এমনভাবে শুকিয়ে সুন্দর করে আমাকে মানে টুকরো টুকরো করে দিয়েছে যেন আমার আর টুকরাই করা না লাগে। অনেক সময় তো হচ্ছে লইট্টা শুটকিগুলো একটু শক্ত হয়, কাটতে গেলে হাতটাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ভয় থেকে আম্মু হচ্ছে আমাকে সুন্দর করে কেটে কুটে দিয়েছে, যাতে আমি অ্যাটলিস্ট রান্না করে খেতে পারি। অনেক সময় খেতে ইচ্ছে করে শুটকিটা, কিন্তু আসলে দেখা যায় যে শক্ত বা আলসেমির জন্য করা হয় না। তো ভাবলাম যে কেটে যেহেতু দিয়েছে, সুন্দর করে একটু রান্না করেই খাই। তো লইট্টা শুটকিও অনেক দিন পরে খেয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। একদম ভুনা ভুনা করেছিলাম, দুষ্টু সাবারটাকে একটু দিয়েছিলাম, কিন্তু সে বলছে একদম বাজে লেগেছে, তার কাছে শুটকি নাকি তার পছন্দ না। আর এই যে দেখেন আসার পরে তাকে স্কুল থেকে আনতে যেয়ে সে এই যে তাদের ওখানে একটা নতুন ফুড কর্নার হয়েছে, সেখান থেকে হচ্ছে এই কেকটা পেস্ট্রিটা কালেক্ট করে নিয়ে এসেছে। আর আসার পরে যখন টেবিলে দেখেছে হচ্ছে সেমাই রান্না হয়েছে, তো সে সেটাই বলল যে আমাকে আগে সেমাই দাও, আমি সেমাই খাবো, এরপরে হচ্ছে আমি কেক খাবো। তারপরে হচ্ছে আমি ডিম রেখে গিয়েছিলাম রেডি করে, সেটা সে আর ওইটা আমি খাইই নি। এরপরে আমি বটটাকে বসিয়ে দিলাম। তো ইদানিং মনটাও অনেক খারাপ, কোনো কাজ করতে আমার ভালোই লাগে না, কিছুই ভালো লাগে না। চুলায় বসিয়ে গিয়েছি, বসিয়ে গিয়ে দুষ্টু বাচ্চাটাকে গোসল দিব ভাবলাম, ওমা এসে দেখি বট পুড়ে ছারখার হয়ে গেছে, একদম সর্বনাশ। এরপরে কি করব, আরেকটা হাঁড়িতে নিয়ে নিলাম, নিয়ে তারপরে এই হাঁড়িটাকে হচ্ছে ক্লিন করলাম, ক্লিন করে আবার হাঁড়িতে আমি দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে কিছুটার মধ্যে কালো কালো দাগও পড়েছে। তারপর বটটা মোটামুটি রান্না হয়েছে, তবে আমি হচ্ছে নলি, তারপরে হচ্ছে বট, কলিজা, এগুলোর মধ্যে আমি একটু বাগার দিতে পছন্দ করি। এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে বাগার দেওয়ার পরে আরও 1-1.5 ঘন্টা আমি ভাজা ভাজা করব। সেটা যে কি পরিমাণ মজা হয় খেতে, অসাধারণ মজা হয়। সাওহাত তো অনেক খেয়েছে, মজা করে করে বলছিল মাম্মাম অনেক মজা হয়েছে। সে তো আর বট বুঝে না, সে বলছিল এটা কি, আমি বললাম যে মাংস, তো সে নিজেই বলছিল মাংস অনেক মজা হয়েছে, বারবারই সে বলছিল। তো যাই হোক, বিকালের আগে আমি একটু পাখিগুলোকে দেখতে আসলাম, কারণ দুষ্টু বাচ্চাটাকে একটু ঘুম পাড়াবো, পরীক্ষা দিয়ে এসেছে, তার একটু টায়ার্ডনেসও কাজ করছে আর শুধু ঘ্যান ঘ্যান করছে। এরপরে হচ্ছে আমি মাগরিবের আজানের পরে আমি হচ্ছে নামাজ টামাজ শেষ করলাম। ওমা লাফ দিয়ে এসে উঠে পড়েছে, উঠে শুয়েছিল। এর আগে আমার সাথে একটু দেখা করে এসেছে, আমি নামাজ পড়ে আবার তার কাছে আসলাম। আমাকে বলছিল মাম্মা আমার ক্ষুধা পেয়েছে, তো আমি বললাম নুডলসও আছে, তুমি কোনটা খাবে? তারপরে সে বলল যে আমাকে সেমাই দাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।